হোপ ইউ হ্যাভিং আ ফ্যান্টাস্টিক ডে। আজকে আমি একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রবলেমটা হচ্ছে একটা ডাটাবেস তৈরি করো যেখানে 3টা টেবিল আছে, এমপ্লয়িজ টেবিল, ডিপার্টমেন্ট টেবিল আর রিলেশন টেবিল। প্রতিটা টেবিলে 2টা করে করে কলাম থাকবে। এমপ্লয়িজ টেবিলে এমপ্লয়ি আইডি আর এমপ্লয়ি নেম নামে 2টা কলাম থাকবে। ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট নেম 2টা কলাম থাকবে। আর রিলেশনাল টেবিলে ইআইডি আর ডিআইডি নামে 2টা কলাম থাকবে। এখানে আমরা কিছু নাম দেখতে পাচ্ছি। এমপ্লয়িজ টেবিলে এমপ্লয়ি আইডি পিকে অর্থাৎ প্রাইমারি কি হবে, এমপ্লয়ি আইডি এমপ্লয়িজ টেবিলের প্রাইমারি কি, ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি। আর রিলেশন টেবিলে বোথ এমপ্লয়ি আইডি অ্যান্ড ডিআইডি আর ফরেন কিস। এফকে দিয়ে ফরেন কি বোঝানো হচ্ছে। তখন ফরেন কি কী করে, ও একটা প্রাইমারি কি রেফারেন্স ধারণ করে, অর্থাৎ আমাকে সেই রেফারেন্সটা এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে এমপ্লয়ি আইডি এমপ্লয়িজ টেবিলের এমপ্লয়ি আইডি প্রাইমারি কি এর রেফারেন্স, ডিআইডি ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি প্রাইমারি কি এর রেফারেন্স। তো আমাকে এই রিলেশনটা, এই ডাটাবেসটা এখন তৈরি করতে হবে। তো আমরা কীভাবে তৈরি করব? এটা কিন্তু ডিডিএল কমান্ড ইউজ করাই যথেষ্ট। ক্রিয়েট আর অল্টার দিলেই হোপফুলি আমাদের কাজ হয়ে যাবে। সো লেটস স্টার্ট। সবার আগে একটা ডাটাবেস তৈরি করতে হবে। তাহলে আমরা ক্রিয়েট ডাটাবেস ইউজ করব, যেটা আমরা অলরেডি জানি। নাম দিই টেস্ট ডাটাবেস 1, বেশ ইচ্ছা মতো। এরপর ইউজ ডাটাবেস বা ইউজ টেস্ট ডাটাবেস 1। তো এক্সিকিউট করে দেখি। ওকে, সাকসেসফুল। হাউ ডু আই নো দিস ইজ সাকসেসফুল? ওয়েল, স্কিমাসের মধ্যে ইজিলি যাওয়া যায়। তারপর সেখানে আমি টেস্ট ডাটাবেস 1 দিয়ে সার্চ দিই, রিফ্রেশ দিই। অ্যাজ উই ক্যান সি এখানে টেস্ট ডাটাবেস চলে আসছে। গুড। এরপর আমাদেরকে কি টেবিল তৈরি করতে হবে। তাহলে ক্রিয়েট টেবিল লিখলাম। ক্রিয়েট টেবিল, ফার্স্ট টেবিলের নাম ছিল এমপ্লয়িজ, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। 2টা কলাম ছিল, তাই না? তার একটা নাম ছিল এমপ্লয়ি আইডি, ইন্ট ডাটা টাইপ ছিল। একটা কনস্ট্যান্ট দিই যে নট নাল, যেখানে কোনো নাল ভ্যালু থাকা যাবে না। অ্যাকচুয়ালি নট নালও দেওয়ার প্রয়োজনীয়তা নাই, কারণ কোয়েশ্চানে উল্লেখ করে দিছিল যে এমপ্লয়ি আইডি প্রাইমারি কি, আর প্রাইমারি কি বাই ডেফিনিশন ও কিন্তু নট নাল ভ্যালু ধারণ করে। তাহলে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব? জাস্ট এমপ্লয়ি আইডি, তার ডাটা টাইপ এবং লাস্টে প্রাইমারি কি। প্রাইমারি কি দিয়ে বোঝাচ্ছে যে এমপ্লয়ি আইডি আমার এমপ্লয়িজ টেবিলের প্রাইমারি কি হবে। এরপর ছিল আরেকটা কলাম এমপ্লয়ি নেম। এখন নেম বেসিক্যালি তার ডাটা টাইপ টেক্সটই হবে। তাহলে আমি জাস্ট বারকার দিলাম, ম্যাক্স ধরলাম 20, বেশ ইচ্ছা মতো। তারপর আমি আমার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, সেমিকোলন দিলাম। এই সেমিকোলন দিয়ে বোঝাচ্ছে যে কি একটা স্টেটমেন্ট শেষ হয়েছে। এখানে আনলাইক সি, প্রতিটা লাইন কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট না। আমি চাইলে সবগুলো এক লাইনেও লিখতে পারতাম, ইটস কমপ্লিটলি ফাইন। জাস্ট আমি আমার বোঝার সুবিধার্থে মাল্টি লাইনে লিখছি। সে স্টেটমেন্ট বেসিসে কাজ করে, এটা হোল স্টেটমেন্ট। এবার আমি এটা এক্সিকিউট করবো। তো আমি পুরো এখন আমি যেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট থিং, আমি যদি এখন কার্সরটা এই জায়গায় রাখি এবং এক্সিকিউশন এই সিম্বলে চাপ দিই, সে 1 থেকে আবার এক্সিকিউট করা শুরু করবে, উইচ উই ডোন্ট ওয়ান্ট। অলরেডি ডাটাবেস বানাই ফেলছি, এই লাইনগুলো এক্সিকিউট করার কোনো মানে হয় না। তথাপি আমি জাস্ট এই পোর্শনটা এক্সিকিউট করব। এ সিলেক্ট করলাম, এক্সিকিউট বাটনে চাপ দিলাম। ওকে, আমরা টেবিল বানাই ফেলেছি। হাউ ডু আই নো? ওয়েল, উই ক্যান ইউজ দ্য ডিসক্রাইব কিওয়ার্ড। ডিসক্রাইব আমার টেবিলের নাম হচ্ছে কি, এমপ্লয়িজ। এ পোর্শনটা এক্সিকিউট করবো, শুধু করে দেখি। ওকে, এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম আমার ফিল্ড, তাদের টাইপও দেখা যাচ্ছে, নাল ভ্যালু গ্রহণ করবে কি করবে না সেটাও দেখা যাচ্ছে। আর এবং এমপ্লয়ি আইডি আমার প্রাইমারি কি। সো এই রুলটা মেনটেন করতেছে। এখন আমি ডিপার্টমেন্ট এর জন্য করি। সো লেট মি জাস্ট কপি পেস্ট দিস, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। টেবিলের নাম ছিল ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট আইডি ইন্ট, তার নাম ছিল ডিপার্টমেন্ট নেম, বারকার
আর অফকোর্স এটা আমি ডিসক্রাইবও করতে যাচ্ছি, সো লেটস জাস্ট ডু দ্যাট রিয়েলি কুইক। ডিসক্রাইব ডিপার্টমেন্টস, লাইন পুরোটা এক্সিকিউট করি। ওকে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে দুইটা ফিল্ড, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম আছে, টাইপ ইন্ট ওয়ার্কার। এখন ইন্টারেস্টিং থিং, আমার এই ডিপার্টমেন্ট টেবিলে কিন্তু ডিপার্টমেন্ট আইডি প্রাইমারি কি ছিল, এখানে কিন্তু কি এর জায়গায় পিআরআই লিখা নাই, মানে এটা প্রাইমারি কি না। ওয়াই? কারণ এই ক্রিয়েট টেবিলে আমি ডিপার্টমেন্ট আইডি এখানে কিন্তু প্রাইমারি কি উল্লেখ করি নাই। সো এখন আমি কি করব, আমি কি ক্রিয়েট টেবিলে আবার প্রাইমারি কি লিখব? না, অলরেডি ডিপার্টমেন্টস টেবিলটা বানানো হয়ে গেছে। আমি যদি এটা আবার এক্সিকিউট করি, ও বলবে যে কি ক্যান্ট ক্রিয়েট আ টেবিল ডিপার্টমেন্টস, কারণ ডিপার্টমেন্ট টেবিল অলরেডি সে বানাই ফেলছে। তো এক্ষেত্রে আমি করবোটা কি, অনেক অপশানস আছে হ্যান্ডেল করার। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে অল্টার কমান্ড ইউজ করা। আগেন অল্টার কমান্ড দিয়ে আমরা কি করতাম, এক্সিস্টিং টেবিলের ফিচার্সগুলো মডিফাই করতাম, চেঞ্জ করতাম বা অ্যাড করতাম কোনো কিছু। সো উই উইল ডু এক্স্যাক্টলি দ্যাট। তাহলে আমরা লিখব অল্টার টেবিল, টেবিলের নাম হচ্ছে কি ডিপার্টমেন্টস, আই ক্যান স্পেল প্রপারলি ডিপার্টমেন্টস। আমি কি করতে যাচ্ছি, একটা কলামকে মডিফাই করতে যাচ্ছি। তাহলে মডিফাই কলাম, কলামের নাম ছিল ডিপার্টমেন্ট আইডি, ডাটা টাইপ ছিল ইন্ট, এবং সে হবে প্রাইমারি কি। সো জাস্ট এভাবে উল্লেখ করে দিলাম এবং সেমিকোলন দিলাম। নোটিস আমি সেমিকোলন কোথায় দিছি, এখানেও দিই নাই, এইখানে দিছি। এটা দিয়ে বোঝাচ্ছে কি, এই লাইন থেকে শুরু করে এই লাইন পর্যন্ত একটা স্টেটমেন্ট, আবার এই লাইন না, কারণ এই সেমিকোলন দিয়ে কি বোঝাচ্ছে, দিস স্টেটমেন্ট ইজ ডান। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, আবার এটা একটা স্টেটমেন্ট, এগুলো সব কিন্তু আলাদা আলাদা স্টেটমেন্ট। সেমিকোলন দিয়ে আমরা স্টেটমেন্টগুলোকে আলাদা করি, যেমন এটা একটা স্টেটমেন্ট উইথ দ্য হেল্প অফ সেমিকোলন, এটা একটা স্টেটমেন্ট, তাই না? আশা করি বুঝতে পেরেছো। সো লেটস জাস্ট রান দিস অ্যাগেন। এতটুকু প্রশ্ন আমি রান করবো, কারণ আমি টেবিল অল্টার করতেছি এবং আমি টেবিলটাকে ডিসক্রাইব করতে যাচ্ছি আউটপুট শো করার জন্য। সো লেটস জাস্ট রান দিস পার্ট অফ দ্য কোড। ওকে, সো না উই ক্যান সি ডিপার্টমেন্ট আইডি কি পিআরআই, ডিপার্টমেন্ট আইডি কি পিআরআই। সো এই দুইটা টেবিল আমরা সাকসেসফুলি বানাই ফেললাম। লাস্ট টেবিল বানাই রিলেশন। ক্রিয়েট টেবিল রিলেশন, তারপর কলাম ছিল কি ইআইডি, আই থিঙ্ক ইআইডি ইন্ট। হ্যাঁ, এখন একটা ইন্টারেস্টিং থিং, আমার রিলেশন টেবিলে ইআইডি ছিল ফরেন কি, তাই না? এটা ফরেন কি বানাতে হবে, মোট কথা ইআইডি হইতে হবে ফরেন কি। তো একটা কলামকে ফরেন কি বানানোর আগে ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করা মানে কি, এই যেভাবে ওর নাম এবং তার ডাটা টাইপ পূর্ণ কনস্ট্রেন্টস। এইটার পর আমরা যেটা করব, এরপর আমি এটাকে ফরেন কিতে কনভার্ট করতে পারবো, এর আগে না। তারপর ফরেন কি ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে আমি ইআইডি লিখব। সো হোপফুলি বুঝতে পেরেছো কেন আমি ইআইডি আগে ডিক্লেয়ার করছি। ডিক্লেয়ার করার পরে আমরা এখানে বসাবো ফরেন কি রেফারেন্সেস, কাকে রিফার করতেছে, ইআইডি। এমপ্লয়িজ টেবিলের এমপ্লয়ি আইডি প্রাইমারি কিকে রিফার করতেছে, তাহলে লিখে দিই এমপ্লয়িজ টেবিলের এমপ্লয়ি আইডি। এই যে ব্র্যাকেটে দিয়ে একটা কলাম বুঝাচ্ছে, আর ব্র্যাকেটের আগে এটা যেটা দেখতেছি এটা হচ্ছে টেবিলের নাম, রিফার করতেছে। এরপর আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব এবং আগেন এটা একটা ফুল স্টেটমেন্ট, সো উই উইল ডু আ সেমিকোলন রাইট হিয়ার। সো লেটস ক্রিয়েট দিস টেবিল। আচ্ছা, টেবিল বানানোর আগে ডিসক্রাইব তো করতে হবে, তাই না? ডিসক্রাইব রিলেশন, হোল পার্টটা এক্সিকিউট করি। ওকে, তাহলে একটা ফিল্ড বানানো হয়ে গেছে, ইআইডি, টাইপ এবং কি মাল দিয়ে বেসিক্যালি এখানে ফরেন কি বোঝাচ্ছে, নট এক্স্যাক্টলি বাট ক্লোজ ইনাফ, এটা ফরেন কি এক প্রকার। ওকে, এখানে ডিআইডিও আর একটা কলাম ছিল, আমি কি করব, আমি অল্টার করব। অলরেডি রিলেশন টেবিলটা বানানো হয়ে গেছে, তো এখন আমি যদি নতুন একটা কলাম
একটা এক্সিস্টিং টেবিলে অ্যাড করতে চাই, আমরা কি ইউজ করতে পারি? এক্স্যাক্টলি অল্টার টেবিল রিলেশন অ্যাড কলামস। আমি রিলেশন টেবিলটাকে অল্টার করছি, আমি একটা কলাম অ্যাড করতে চাচ্ছি, যে কলামের নাম হলো ডিআইডি, সেটাও ইন্টিজার ডাটা টাইপ। আরেকটি ইম্পর্টেন্ট থিং যেটা আমি বলতে ভুলে গেছি, ফরেন কি যখন আমি তৈরি করব, নোট করো ইআইডি যেহেতু এমপ্লয়ি আইডি কি রিফার করতেছে, এমপ্লয়ি আইডি এর ডাটা টাইপ হচ্ছে কি একটু কিন্তু একটা নাম্বার, অতএব ইআইডিকেও একটা নাম্বার হতে হবে। এটা কিন্তু এখন স্ট্রিং বা টেক্সট দিলে কিন্তু কাজ হবে না, সো কিপ দ্যাট ইন মাইন্ড। অ্যাড কলাম ডিআইডি ও হচ্ছে ইন্টিজার টাইপের। লেটস জাস্ট রান দিস। ওকে, তাহলে আমরা ডিআইডিও এখন অ্যাড করে ফেলছি। এখন এই রিলেশন টেবিলের ডিআইডি ও কিন্তু একটা ফরেন কি, ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি প্রাইমারি কি করে রিফার করতেছে। সো হাউ ক্যান উই ডু দ্যাট? আগেন উইথ দ্য হেল্প অফ অল্টার টেবিল, কারণ আমরা একটা এক্সিস্টিং টেবিলকে নিয়ে কাজ করতেছি, এক্সিস্টিং টেবিলকে আমরা চেঞ্জ করতেছি। তারা অল্টার টেবিল রিলেশন। এখন আমি কি করব? জাস্ট এখানে সিম্পলি লিখব অ্যাড ফরেন কি, কিছুটা সিনট্যাক্সটাই এরকম, ফরেন কি দিয়ে তারপর ব্রেকেট দিতে হয়, ব্রেকেটে তারপর কলামের নামটা উল্লেখ করতে হয়। তাহলে কোন কলাম, কলামটা কিন্তু আগেন ডিক্লেয়ার করা থাকতে হবে। যদি ফরেন কি তারপর ব্রেকেটের মধ্যে আমি যদি এমন কলামের নাম দিই যেটা আমি আগে ডিক্লেয়ার করি নাই, MySQL বলে দিবে যে কান্ট ফাইন্ড দ্যাট কলাম, ইট ডাজেন্ট এক্সিস্ট। আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি আমরা ডিআইডি তৈরি করে ফেলছি, তাহলে আমরা এখানে সেফলি এই ডিআইডি এটা কপি পেস্ট করে পাঠাতে পারবো। তাহলে অ্যাট ফরেন কি ডিআইডি, ইট রেফারেন্সেস হোয়াট? ডিপার্টমেন্টস টেবিল। ডিপার্টমেন্টস টেবিলের কোন কলাম? এই যে ডিপার্টমেন্ট আইডি। Ctrl+C Ctrl+V, গুড। এটা একটা হোল স্টেটমেন্ট, রিমেম্বার দ্যাট, এটা একটা স্টেটমেন্ট। তখন এটা আমরা রান করি। ওকে, গুড। এখন আমি সবগুলো একসাথে রান করব, ডিসক্রাইব করব। তাহলে যেটা আমরা করতে পারি, ডিসক্রাইব ডিপার্টমেন্টস, Ctrl+C, কপি পেস্ট করে বসানোর কিছুই না, ডিসক্রাইব এমপ্লয়িজ, একসাথে রান করে দিই। ওকে, অ্যাজ উই ক্যান সি এই নিচে রেজাল্ট গেটের নিচে কিছু রেজাল্ট দেখা যাচ্ছে। জাস্ট এগুলো আমরা চেক করে দেখে আমরা বিভিন্ন টেবিলগুলো চেক করতে পারবো। এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, তাই না? তাহলে এখন দেখি আমাদের এই ডাটাবেসটি ইমপ্লিমেন্ট আমরা করতে পেরেছি কিনা। সো অ্যাজ উই ক্যান সি এমপ্লয়ি টেবিল, দুইটা ফিল্ড আছে, এমপ্লয়ি আইডি প্রাইমারি কি, দ্যাটস গুড। সেকেন্ড টেবিলটা হচ্ছে ডিপার্টমেন্টস, দুইটা টেবিল, এই দুইটা কলাম আছে এখানে, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট আইডি এখানে ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি। আর ফাইনালি রিলেশন একটা টেবিল আছে যার দুইটা ফিল্ড ইআইডি ডিআইডি, এবং তারা দোনো কি হচ্ছে কি ফরেন কি। সো ইয়া, দ্যাটস ইট। এভাবেই আমরা ডাটাবেস ইমপ্লিমেন্ট করতে পারি। ইন ফিউচার আমরা যখন ইআর মডেল পড়ব, এন্টিটি রিলেশন ডায়াগ্রাম, আমরা বিভিন্ন রকম রিলেশনশিপ সম্পর্কে ধারণা পাবো, 1 to many, 1 to 1, many to many। তখন এগুলোর কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। এটা অনেক সিম্পল, বাট আরও অনেক ডিফিকাল্ট এক্সাম্পলস দেওয়া যেতে পারে। বাট ফর না আমার পারপাস হচ্ছে জাস্ট ডিডিএল কমান্ডসগুলোর একটু ঝালাই করা, একটু প্র্যাকটিস করানো, এটাই। সো হোপফুলি ইউ গাইস লার্ন সামথিং। ইফ ইউ ডিড, চাইলে সাবস্ক্রাইব করতে পারো, ডাজন্ট কস্ট ইউ এনি মানি, বাট ডেফিনেটলি গিভস মি আ লট অফ মোটিভেশন। And that's it. I hope I'll see you in the next video. Thank you. God bless and bye-bye.